কেমন আছো সবাই? সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আবার নতুন আরেকটা ব্লগ শুরু করছি। আশা করছি সবাই ভীষণ ভালো আছো। মাঝে মাঝে জানো তো উনুন জ্বালানোটা এত সমস্যা হয়ে যায়, আর আজকে তো আরো সমস্যায় পড়েছিলাম, কারণ এখানে একটাও পাটকাঠি ছিল না, মানে প্যাকাঠি বলে যেটাকে। প্যাকাঠি থাকলে খুব সহজে উনুনটা জ্বালানো যায়। আর মাকেও আমি আশেপাশে দেখতে পাচ্ছিলাম না যে বলবো প্যাকাঠি এনে দিতে, তারপরে আবার যখন দেখতে পেলাম তখন এনে দিল। আর এখন তো বাদাম উঠেছে এই কদিন আগে, তো বাদাম গুঁড়ার জ্বালনটা বেশি থাকে, আবার খড়টাও আছে। এমনিতে ওইগুলোতে ভালোই আগুন জ্বলে, ভালোই রান্না হয়, কিন্তু প্যাকাটি না থাকলে উনুন ধরানোটাই সমস্যার হয়ে যায়। আর এই যে দেখতে পাচ্ছ, একদিকে রান্না করছে আর আরেকদিকে মশলাটা করে নিচ্ছি। আগের দিনের ব্লগেই তোমাদেরকে জানিয়েছিলাম যে ঠাকুর শাশুড়ি মা মারা গেছেন। এবার যেহেতু উনি তার আগের দিন রাতের বেলা মারা গেছেন, তো আজকে সেটা 3 দিন হয়ে যাচ্ছে। এবার যেহেতু উনি ছেলের কাছে থাকতেন না, মেয়ের কাছে থাকতেন, তো ওনার যে শেষ কাজ আর কি সেগুলো সব ওনার মেয়েই করবে, আর সে আর কি 3 দিনে কাজকর্ম করবে, যে কারণে আজকে হচ্ছে নখ কেটে ঘাটে উঠতে হবে। ঘাটে ওঠা মানে তো সেরকম কিছু না, এখনকার দিনে আর ঘাটে ওঠাও নেই জানো। নখ কেটে কোনো কিছু স্পর্শ না করে আগে স্নান করতে হয়, আর তারপরে আবার নতুন জামাও পরতে হয়, কিন্তু এটা মানে খুব একটা নিজেদের তো না, সেই জন্য আমরা নতুন জামা টামা পরবো না। তো আজকে আমাদের সেটা করতে হবে সবাইকে। তো মা এখন গেছে নখ কাটতেই, সেই কারণেই মাকে দেখতে পাচ্ছিলাম না। যেখানে নাপিত এসেছিল আর কি, সেখানে নখ কাটতে গিয়েছিল মা কাকিমা, তো সেই জন্য এখন আমি রান্নাটা আগে করছি, তারপরে আবার মা এসে গেলে, মায়ের স্নান টান হয়ে গেলে মা তারপরে বসবে, তখন আমি আবার গিয়ে নখটা কেটে আসবো। তো এই হচ্ছে আজকের গল্প। আর এগুলো কি বলি তোমাদেরকে, এগুলো বলতেও ভালো লাগে না, শুনতেও ভালো লাগে না। তো যাই হোক, রান্না বান্না এখন করছি, আর আজকে আমি তোমাদের সাথে অনেকগুলো কথাও শেয়ার করব, তো তার জন্য ভিডিওটা দেখতে হবে কিন্তু। তোমাকে ছেড়ে দিল, ঠেলে দিলাম, সরি, বুঝতে পারিনি আমি কখন ওকে ঠেলে দিয়েছি। তো এই যে আমি এবার যাবো নখ কাটতে, নখ কেটে তো কিছু ছুঁতে নেই, এসেই চান করতে হবে, স্নান করতে হবে। নখ কেটে স্নান করে এলাম, আর স্নানটা করার পরেও এত বেশি গরম লাগছে, মনে হচ্ছে আবার স্নান করি। আর নখ কেটে এসে সে চব্য দেখনি, নখটা কেটে এসেছি, আমি যখন যাচ্ছি তখনই দেখেছি যে নেহা বাথরুমে ঢুকেছে, মানে আমাকে এসে দাঁড়িয়ে থাকতে হবেই। তো নীলকে যাও করে ভুলিয়ে ভালিয়ে ওই মায়েদের ওখানে উনুন চালার ওখানে পাঠিয়ে আর দিয়ে আমি গেছি। যেই এসেছি ও কী করতে এইদিকে আসছিল, আর দেখে নিয়েছে আমাকে যে দাঁড়িয়ে আছি। সে এবার বলে আমাকে কোলে নাও, মা আমাকে কোলে নাও, তুমি কোথায় গেছিলে, মা আমাকে কোলে নাও। তারপরে সে লিটারেলি আমার পিছনে ছুটেছে ও, আর আমিও ছুটেছি, কারণ আমাকে যদি ও ছোঁয় তাহলে আরেকবার ওকে স্নান করতে হবে, আর ওর আগেই নখ কেটে স্নান করা হয়ে গেছিলো। তো তারপরে ওরকম ছোটাছুটি, তারপরে কাকু এসে যা হোক করে ওকে ধরতে তারপরে আবার নেহা বেরোলো, আমি তারপরে স্নানটা করে এই গেলাম। ও আরও একটা কথা তোমাদেরকে বলার আছে। এই যে 3 বছর পর, এখনও 3 বছর, হ্যাঁ 3 বছর তো হবেই, আমি স্কুল ছেড়েছিলাম প্রায় মার্চ থেকে। তো 3 বছর আগে এরকমই মার্চের সময় করে, 3 বছরের বেশি তার মানে। তো নীল হওয়ার আগে আমি একটা প্রাইভেট স্কুলে পড়াতাম, ইংলিশ মিডিয়াম। তো নীল হওয়ার খবরটা জানার পরে, আর তখন আমি যেহেতু সাইকেলে করে যাতায়াত করতাম, প্লাস আমাদের এই নারায়ণপুর থেকে পদ্মপুকুর মোড় পর্যন্ত, হ্যাঁ, রাস্তাটা ভীষণই খারাপ ছিল। তো প্রথম কথা হচ্ছে তখন সাইকেলে করে যাতায়াত করতাম, আর দ্বিতীয় কথা হচ্ছে যে রাস্তাটা খারাপ ছিল, যে রাতুল দিয়ে আসবে সেটাও পসিবল ছিল না। তো সেই জন্য আমি আর স্কুলটা কন্টিনিউ করতে পারিনি, নাহলে হয়তো প্রেগনেন্সির আরও কিছুদিন পর্যন্ত আমি চাইলে কন্টিনিউ করতে পারতাম, কিন্তু তখন সেই জন্য আমাকে ছেড়ে দিতে হয়েছিল। আর ফাইনালি 3 বছর পরে কাল থেকে আমি আবার স্কুলে রিজয়েন করব। তো ভীষণ এক্সাইটেডও লাগছে, আবার একটু নার্ভাসও লাগছে। তার কারণ হচ্ছে তখনের লাইফস্টাইল আর এখনের লাইফস্টাইল পুরোপুরি আলাদা। তখন সংসারের চাপ ছিল না, ছেলেপুলের চাপ ছিল না, এখন সেই সবই আছে, ছেলেপুলের চাপ আছে, সংসারের চাপ আছে। তো জানি না কতটা কি ম্যানেজ করব, কিন্তু এই রিস্কটা আমি নিচ্ছি, কারণ রিস্কটা না নিলে জীবনটাই থেমেই থাকবে। এটাই বুঝতে পারছি, জীবনে কোনো উন্নতি হবে না। নিজের কমফর্ট জোন থেকে বেরিয়ে চাইছি এবার কিছু একটা আমাকে করতে হবে, মানে কিছু মানে কারোর সাথে কম্পেয়ার করে না, নিজের সাথে নিজের কম্পেয়ার করে নিজেকে নিজের থেকে বেশি আপডেট করতে হবে। তো এটাই হচ্ছে ব্যাপার। তো এটাই আর কি, কাল থেকে স্কুল জয়েন করবো। জানি না আমার ছেলেটা থাকবে কি না, কতটা বায়না করবে,
এবার ওকে এখনও স্কুলে আমি এক্ষুনি ভর্তি করতে চাইছি না, কারণ ওকে যে কোনো স্কুলে ভর্তি করলেই আমাকে নিয়ে আসা দিয়ে আসার একটা ঝামেলা থাকবে। তো সেইটা এখন কে করবে? তো একটা হোম টিউটার আমি খুঁজছি, সেটাও আপাতত পাচ্ছি না। এই আমি তোর বৌদি ভাই। তো একটা কড়া তুমি মানে উনুন চালায় রেখে এসছো মনে হচ্ছে। তো একটা হোম টিউটার খুঁজছি, সেটা এখনও পাচ্ছি না, এখনও পেলাম না। আর স্কুলে কথা বলে এসেছি আমি অনেক দিন আগে, তখন সামার ভ্যাকেশন শুরু হবে বলে আমাকে প্রিন্সিপাল বলেছিলেন। আর হ্যাঁ, আমাকে দেখে প্রিন্সিপাল খুব খুশিও হয়েছিলেন যে আমার পুরনো টিচার ফিরে আসছে। আর আমি গিয়ে দেখলাম সেদিন যে আরও একটা পুরনো টিচার, যে কিনা আমার সাথে মানে একই টাইমে কনসিভ করেছিল, স্কুল ছেড়ে দিয়েছিল, সে আবার রিজয়েন করেছে। তো বলছিল যে এরকম পুরনো টিচাররা আসছেন, দেখে খুব ভালো লাগছে। তো যাই হোক, 1 মাস আগেই কথা বলে আসা হয়েছিল, যেহেতু সামার ভ্যাকেশন তখন শুরু হয়ে গেছিলো, সেই জন্য এতদিন যাইনি। কাল থেকে আবার স্কুল খুলবে, কাল থেকে আমারও যাওয়ার কথা। তো দেখি সবটাই কী হবে না হবে। পাপা এনেছে এই দইটা, আমি খাবো, এই দইটা আমি খাবো না। বাবা তুমি বলো কার জন্য এনেছো, আমার জন্য না নীলের জন্য? তুমি বলো কার জন্য এনেছো? আমি মাম্মার জন্য এনেছি। ব্যাস, তাহলে আমার আমি নীলের জন্য, নীল খাবেন। রেডি হয়ে বেরিয়েছি, যাবো তারকেশ্বর। ওই টুকটাক দু একটা জিনিস কেনাকাটা করার আছে, মানে সেরকম কিছু নাই, এমনি ঘুরতেও যাচ্ছি। তো চলো বেরোই। চলে এসেছি বাড়ি। আর এই যে মানে কিনতে গেছিলাম, কি যে আমি বলে ফেলি মাঝে মাঝে, কিছুই সেরকম না। এটা জুতোটা একটা কিনতে গেছিলাম, কি জানি কেমন হয়েছে জুতোটা, দাঁড়াও দেখাই তোমাদেরকে। এই যে একবার ভাবছিলাম দোকানে ভিডিও করবো, আবার লজ্জা পাচ্ছিল। এই জুতোটা কিনেছি। আর একটা পলা খুঁজছিলাম, ঠিক আছে, এরকম টিপ টিপ ছাড়া, মানে এমনি সিম্পল যেগুলো হয়। এরকম সরুর ওপরে পেলাম না, সে দেখাচ্ছে মোটা মোটা, ওরকম তো নেব না। তো সেই জন্য পলাটা আর নিলাম না। আবার কি চিকেনটা করবে? তো যাই হোক, আবার চিকেন আনা হয়েছে, এখন ওইটা করা হবে। তো চলো যাই হোক, আজকে ব্লগটা আর বাড়াবো না, ঠিক আছে, এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে। চলো আজকের মতো টাটা। যাও তুমি